পঞ্চম রুকুর 36 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম কর্তৃক তার জেলখানার সঙ্গীদের স্বপ্নের বৃত্তান্তের বর্ণনা। আল্লাহ পাক রাব্বুল আলামিন একমাত্র ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে ধারাবাহিকভাবে কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন। এর আগে আপনাদের সামনে বর্ণনা করেছি যে ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ নির্দোষ, তার কোনো দোষ ছিল না। প্রমাণিত হয়ে গেল যে ইউসুফ নির্দোষী। জুলাইখা স্বীকারও করে নিল যে সে নিজে থেকে তাকে ফুসলে এসে তার প্রতি প্রেম নিবেদন করেছে, কিন্তু ইউসুফ নিজেকে পবিত্র রেখেছে। সমস্ত কিছু প্রমাণিত হয়ে যাওয়ার পরেও ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিসর কারাগারে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তার উদ্দেশ্য হলো যে ইউসুফ নির্দোষী হলেও কিছুদিনের জন্য তাকে জুলাইখার দৃষ্টি থেকে আড়াল করে রাখা দরকার। তাছাড়া সমাজে যে কানাঘুষা চলছিল, সমালোচনা চলছিল, সেই সমালোচনা থেকে অব্যাহতি দেওয়া একটা উদ্দেশ্য। ইউসুফ আলাইহিস সালাম যদি বাইরে থাকে তাহলে এই কানাঘুষা চলতেই থাকবে। তাই এই একটা সমালোচনা আলোচনার থেকে বাঁচাবার জন্য, যাতে এই সমালোচনা সমাজে বন্ধ হয়ে যায়, এই উদ্দেশ্যেই তাকে আরও জেলখানায় নিক্ষেপ করা হলো। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, তারপরেও তাকে জেল খাটতে হলো, জেলখানায় যেতে হলো। তো ইউসুফ আলাইহিস সালাম যেদিন জেলখানায় যান সেই দিন আরও 2 জন লোক জেলখানায় গেল। ওই কথাটা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাখালা মাহু সিজনা ফাতায়ান কালা আহাদুহুমা ইন্নী আরানি আশিরু খামরান ওয়া কালাল আখারু ইন্নী আরানি আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু তাইরু মিনহু নাব্বিনা বিতাবিলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। যেই দিন ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে দেওয়া হলো সেই দিন আরও 2 জন লোক কারাগারে প্রবেশ করল। এই 2 জনের মধ্যে একজন ছিল বাদশাকে মদ পান করাতো, আর একজন ছিল বাবুর্চি। এই 2 জন বাদশাহর খাদ্যে বিষ মিশিয়ে দেওয়ার অপরাধে তারা জেলখানায় বন্দী হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যাওয়ার পর সবার সঙ্গে ভালো ব্যবহার শুরু করে দিলেন। মানুষের দুঃখ কষ্ট বিপদ আপদে সে মানুষের পাশে থাকতে লাগলো। এইভাবে দিনের পর দিন যেতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বন্দেগীতে মুশগুল থাকতেন, সারা রাত ইবাদত বন্দেগী করতেন। তার এই সমস্ত ভালো কাজ, তার চলাফেরা, মানুষের বিপদ আপদে সহযোগিতা করা, সান্ত্বনা দেওয়া, এই সমস্ত কাজগুলোর কারণে জেলখানার যারা অনন্য সঙ্গী ছিল তারা সবাই তার প্রতি আকৃষ্ট হয়েছিল এবং তাকে ভালো লোক বলেই তারা মনে করেছিল। একদিন ইউসুফ আলাইহিস সালামকে এসে বলল 2 জন তার জেল সঙ্গী এসে বলল, ইন্নি কালা ওয়াদাখালা মাহু সিজনা ফাতায়ান কালা আহাদুহুমা ইন্নি আরানি আশিরু খামরান। একজন বলল যে আমি স্বপ্নে দেখেছি আঙ্গুর থেকে রস নিংড়ে বার করছি। ওয়াকালাল আখারো ইন্নি আরানি আহমেলু ফাওকা রাসি খুবজান।
তাকুলু তাইরু মিনহু নাব্বিনা বিতাবিলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন। অপরজন বলল যে আমি স্বপ্নে দেখলাম যে আমি মাথায় করে রুটি বহন করে নিয়ে যাচ্ছি, আর পাখিরা সেই রুটি ঠুকরে ঠুকরে খাচ্ছে। নাব্বিনা বিতাবিলিহি, হে ইউসুফ তুমি আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা করে দাও, স্বপ্নের তাবির করে দাও। নাব্বিনা বিতাবিলিহি ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমরা তোমাকে সৎকর্মশীল ব্যক্তি হিসাবে আমরা মনে করছি। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যে একজন সৎ লোক, আল্লাহ ভীরু লোক, তা সবার কাছে জানা হয়ে গেছিল। তাই ইউসুফ আলাইহিস সালামের কাছেই এই দুইজন জেল সঙ্গী তার স্বপ্নের বৃত্তান্ত জানতে চাইল। একজন স্বপ্ন দেখল যে আঙ্গুর থেকে রস নিংড়িয়ে সে তার প্রভুকে পান করাচ্ছে, আর দ্বিতীয়জন দেখেছিল মাথায় করে রুটি নিয়ে যাচ্ছে আর পাখিরা সে রুটি ঠুকরে ঠুকরে খাচ্ছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, এটা তারা জানতে চাইল। তো অনেকেই বলেন যে তারা স্বপ্নই দেখেনি, ইউসুফ আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য তারা এই স্বপ্ন বানিয়ে নিয়েছিল। তো যাই হোক, বানিয়েই হোক আর আসলেই দেখুক, যখন তারা এই স্বপ্ন জানতে চাইল, ব্যাখ্যা তাবির জানতে চাইল, তখন ইউসুফ আলাইহিস সালাম পয়গম্বর সুলভ ভঙ্গিতে সরাসরি তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলে না দিয়ে তিনি তাদেরকে দিনের ব্যাপারে দাওয়াত দিতে লাগলেন। দিনের ব্যাপারে, দিনের ধর্মের ব্যাপারে তাদেরকে ওসিয়াত করতে লাগলেন, দিনের দাওয়াত দিতে লাগলেন। বললেন যে কালালা ইয়াতিকুমা তাআমুন তুরজাকানহি ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি কাবলা আন ইয়াতিয়াকুমা যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি ইন্নী তারাকতু মিল্লাতা। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে কালা ইয়াতিকুমা তাআমুন তুরজাকানহি ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি। কালা ইয়াতিকুমা অর্থাৎ তোমাদেরকে প্রত্যেক দিন যে খাদ্য দেওয়া হয়, জেলখানা থেকে যে খাদ্য দেওয়া হয়, সেই খাদ্যের ধরন, কি খাদ্য দেওয়া হয়েছে, কখন দেওয়া হবে, কখন কী পরিমাণ দেওয়া হবে, সব কিছু ইউসুফ আলাইহিস সালাম বলে দিতে পারতেন, আর সেটা তারা প্রত্যক্ষ করে জানছে। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমাদেরকে প্রত্যেক দিন খাদ্য দেওয়া হয়, সেই খাদ্যটা আসার পূর্বেই আমি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দেবো। কালালা ইয়াতিকুমা তাআমুন তুরজাকানহি ইল্লা নাব্বাতুকুমা বিতাবিলিহি কাবলা আন ইয়াতিয়াকুমা। ওই খাবার আসার পূর্বেই আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, এই যে ব্যাখ্যাটা আমি বলবো এটা কোনো জ্যোতিষীদের কথা নয়, এটা মন গড়া কাল্পনিক কথা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এই জ্ঞান আমাকে দেওয়া হয়েছে। যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, এই জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহর দেওয়া জ্ঞান থেকে, আল্লাহর দেওয়া ওহী থেকেই আমি তোমাদেরকে সেই তাবির, সেই স্বপ্নের ব্যাখ্যা করে দেবো। যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি ইন্নী তারাকতু মিল্লাতা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আমি সেই সম্প্রদায়ের অনুসরণ ত্যাগ করেছি যে আল্লাহর প্রতি ঈমান আনে না, যে আল্লাহর প্রতি ঈমান আনে না এবং আখিরাতের দিবসকে, কিয়ামতের দিবসকে যারা বিশ্বাস করে না, তাদেরকে আমি প্রত্যাখ্যান করেছি। যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি ইন্নী তারাকতু মিল্লাতা কাওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। তো ওই সমস্ত মিল্লাত, ওই সমস্ত কওমের সম্প্রদায়ের আদর্শকে আমি বর্জন করেছি, ত্যাগ করেছি, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না এবং যারা আখিরাতকে বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, তাদের তরিকা আমি বাদ দিয়েছি। তার মানে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছেন এইভাবে। জালিকা মিন ফাইলিল্লাহ ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা মা কানা লানা নুশরিকা বিল্লাহি মিন শাইইন।
বলছে আমি অনুসরণ করি ইত্তাবাতু মিল্লাতা আবাই, আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, এদের মিল্লাত আমি অনুসরণ করি। আমার পিতৃপুরুষ যে রয়েছে ইব্রাহিম, ইসহাক, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এদের আমি আদর্শ গ্রহণ করি। ইত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন। আর আমাদের আদর্শ হলো যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করা। আমার নুশরিকা বিল্লাহি মিন শাইইন, আল্লাহর সাথে শিরক করব, এটা আমাদের মিল্লাতের আদর্শ নয়। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের এটা আদর্শ নয়। ইব্রাহিম, তারপরে ইসহাক, ইয়াকুব, এদের এটা আদর্শ নয় যে তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে। কারণ শরীক করা, আল্লাহর সাথে শিরক করা, এটা বড় অপরাধ, বড় গুনাহ। তাই আমরা কেউ এই আল্লাহর সাথে শিরক করি না। ইত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাকা ইব্রাহিম ওয়া ইসহাকা ইত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইইন যালিকা ফাজলুল্লাহি আলাইনা ওয়া আলান নাসি ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়াশকুরুন। এটা আমাদের প্রতি এবং সমস্ত লোকের প্রতি এটা আল্লাহর একটা অনুগ্রহ, একটা আল্লাহর দয়া যে তিনি আমাদেরকে শিরক করা থেকে বিরত রেখেছেন। জালিকা মিন ফাজলিল্লাহ আলাইনা, এটা আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ, দয়া। জালিকা মিন ফাজলিল্লাহ আলাইনা ওয়া আলান নাসি, এবং সমস্ত মানুষের প্রতি আল্লাহর এটা দয়া। জালিকা মিন ফাজলিল্লাহ আলাইনা ওয়া আলান নাসি ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়াশকুরুন। কিন্তু অধিকাংশ মানুষই এটা বুঝে না, অধিকাংশ মানুষ এটা বুঝতে চাইছে না যে আল্লাহর এটা কত বড় দয়া, কত বড় অনুগ্রহ আমাদের প্রতি, যে আমরা যেন আল্লাহর সাথে শরীক না করি। অথচ শরীক করার ব্যাপারে সূরা নিসার 48 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন ইউশরাকা বিহি শাইআন ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা মা ইন্নাহু লা ইউশরাক বিহি ইন্নাল্লাহা ইয়াগফিরু মা দুনা যালিকা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই শিরকের গুনাহ মাফ করেন না। শিরকের গুনাহ ব্যতীত অন্য গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। তাই এখানে বলা হয়েছে আমাই ইশরিক বিল্লাহি ফাকাদিস তারা ইসমান আজিমা, যে আল্লাহর সাথে শিরক করলো সে মহা পাপে লিপ্ত হলো, সে মহা পাপে লিপ্ত হয়েছে যে আল্লাহর সাথে শিরক করেছে। তাই আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক, এদের কারো এটা মিল্লাত নয় যে আমরা আল্লাহর সাথে কাউকে শিরক করব। এটা আল্লাহর একটা দয়া আমাদের প্রতি। জালিকা মিন ফাজলিল্লাহি আলাইনা ওয়া আলান নাসি ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়াশকুরুন। অথচ অধিকাংশ মানুষই সেটা বোঝে না। তারপরে ইউসুফ আলাইহিস সালাম ওই জেলখানার সঙ্গীদাইকে জিজ্ঞাসা করেন, ইয়া সাহেবে সিজনি আরবাবু মুতাফারিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। হে আমার জেলখানার সঙ্গীদাই, তোমরাই বলো তো যে ভিন্ন ভিন্ন মাবুদ উত্তম না এক আল্লাহ যিনি তিনি উত্তম? তোমরাই নিজের বিবেকে খাটিয়ে বলো। এটা ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন এবার তার জেলখানার সঙ্গীদয়কে, যে তোমরা ভেবে চিনতে বলো যে ভিন্ন ভিন্ন একাধিক মাবুদ তিনি উত্তম হবে। আজকে এটা মাবুদ, কালকে ওটা মাবুদ, তো ভিন্ন ভিন্ন মাবুদ উত্তম, ভিন্ন ভিন্ন প্রভু উত্তম, না ভিন্ন ভিন্ন উপাস্য উত্তম, না এক আল্লাহ যিনি তিনি উত্তম? ইয়া সাহেবা সিজনি আরবাবু মুতাফারিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার মা তাবুদুনা মিন দুনিহি ইল্লা আসমান সাম্মাইতুমা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু যালিকা দিনুল কাইয়্যিম ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। মা তাবুদুনা মিন দুনিহি ইল্লা আসমান। ইউসুফ আলাইহিস সালাম তার জেলখানার সঙ্গীতকে বলছেন
যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু নামের উপাসনা করো, এমন কিছু নামের ইবাদত করো যে নামগুলো তোমাদের পিতৃপুরুষেরা বানিয়ে নিয়েছে, তোমাদের পিতৃপুরুষ এই নামগুলো রেখে দিয়েছে। অথচ এই নামের ব্যাপারে আল্লাহ কোনো কিছুই প্রমাণ নাযিল করেননি। মা তাবুদুনা মিন দুনিহি ইল্লা আসমান সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। অথচ আল্লাহ এই নামগুলোর ব্যাপারে কোনো প্রমাণ নাযিল করেননি, কোনো নির্দেশ দেয়নি। আর তোমরা সেই নামগুলো তোমাদের বাপদাদা রেখে দিয়েছে, পিতৃপুরুষ রেখে দিয়েছে, আর সেই নামগুলোকে তোমরা কি করো? তার পূজা পাঠ করো, তার ইবাদত করো, তার বন্দেগী করো। তো তোমরা এই ভেবে দেখো যে ভিন্ন ভিন্ন উপাস্য উত্তম হবে, না এক আল্লাহ যিনি পরাক্রমশালী তিনি উত্তম হবে? যালিকা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তার মানে সমস্ত বিধান দেওয়ার মালিক তো আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। তো আল্লাহ বিধান দেওয়ার মালিক, আল্লাহ দিল না এই নামগুলো, আর তোমরা সেই নামগুলোকে মাবুদ হিসাবে গ্রহণ করে নিলে, আর তোমরা সেগুলোর উপাসনা করতে লাগলে। তো এবার তোমরাই চিন্তা করো, তোমরাই ভেবে দেখো যে এগুলো ঠিক না তোমরা ভুল করছো। না তা বুঝবে না মিন দুনিহি ইল্লা আসমান সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান দেওয়ার মালিক তো আল্লাহ। আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু। আরে আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তো আদেশ করেছেন, আল্লাহ তো হুকুম করেছেন যে স্রেফ একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে। আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, এই আদেশই তো আল্লাহ দিয়েছে। অথচ তোমরা যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলো, যে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠালো, সেই আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, তার ইবাদত না করে তোমরা বাপ দাদার রেখে দেওয়া কিছু নাম, কিছু দেবদেবীর নাম বাপ দাদা রেখে দিয়েছে, সেই নামেরই ইবাদত করছো। অথচ ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি, যোগ্য হলো একমাত্র আল্লাহ তাআলা। ওই জন্য আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তা আদেশ করেছেন একমাত্র তারই ইবাদত করতে। জালিকা দিনুল কাইয়্যিম, এটাই হলো দিনের সরল পথ, এটাই হলো ধর্মের সরল পথ, যে একমাত্র তারই ইবাদত করতে হবে। জালিকা দিনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। অথচ অধিকাংশ মানুষই এটা জানে না যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এটা অধিকাংশ মানুষই জানছে না, এটা বুঝতে চাইছে না। অধিকাংশ মানুষই এটাকে জানে না। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম তার জেলখানার সঙ্গীদ্বয়কে প্রথমে দিনের দাওয়াত দিলেন। পয়গম্বর ছিল ভঙ্গিতে, পয়গম্বরদের কাজ হলো মানুষকে দিনের দাওয়াত দেওয়া, আল্লাহর সাথে শরীক না করা, আল্লাহর জায়গায় অন্য কোনো কিছুর ইবাদত না করা। যেহেতু মহান আল্লাহ সব কিছুকেই সৃষ্টি করেছেন, আর স্রষ্টা হিসাবে সৃষ্টি জগতের কর্তব্য হবে, সৃষ্টি জীবের কর্তব্য হবে তার স্রষ্টার ইবাদত করা। তাই ইউসুফ আলাইহিস সালাম তার জেলখানার সঙ্গীতাইকে এই উপদেশগুলো দিলেন। তারপরে বলছেন, ইয়া সাহিবা সিজিনি আম্মা হাদকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়াসলাবু ফাতাকুলু তায়রু মির রাসিহি কুজিয়াল আমরুল্লাহি ফিহি তাস্তাফতিয়ান। হে আমার জেলখানার সঙ্গীদ্বয়, তোমরা যে স্বপ্ন দেখেছ তাদের একজন, তোমাদের দুজনের মধ্যে একজনের কথা বলছে। ইয়া সাহেবা সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা। তোমাদের দুইজনের একজনের কাজ হবে তার প্রভুকে অর্থাৎ বাদশাকে শরাব পান করানো, মদ পান করানো, এটা তার কাজ হবে। অর্থাৎ যে ব্যক্তি তার প্রভুকে শরাব পান করাবে, মদ পান করাবে, সেই ব্যক্তি মুক্তি পাবে, সে জেলখানা থেকে মুক্তি পাবে। ইয়া সাহেবা সিজনি আর বাবু ইয়া সাহেবা সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা।
আম্মাল আখারও ফায়ুসলাবু ফাতাকুলু তায়রু মিন রাসিহি, আর অপরজনের দোষ সাব্যস্ত হবে, অপরজন দোষী সাব্যস্ত হবে, অপরজনের ফাঁসি হবে, তাকে ফাঁসি কাষ্টে ঝুলিয়ে দেওয়া হবে, অপরজনের ফাঁসি হবে। ফায়ুসলাবু ফাতাকুলু তায়রু মিন রাসিহি, আর পাখিরা তার মগজ ঠুকরে ঠুকরে খাবে। তার মানে একজন মুক্তি পাবে আর তার কাজ হবে, তোমরা যে স্বপ্ন দেখেছো সেই স্বপ্নের ব্যাখ্যা হলো এই যে একজন মুক্তি পাবে আর তার কাজ হবে তার বাদশাকে শরাব পরিবেশন করা, মদ খাওয়ানো। আর দ্বিতীয়জন দোষী সাব্যস্ত হবে, তাকে শুলিতে চড়ানো হবে, আর পাখিরা তার মগজ ঠুকরে ঠুকরে খাবে। মিন রাশি কুজিয়াল আমরুল্লাহি ফিহি তাস্তাফতিয়ান, তোমরা যে বিষয়ে চেয়েছে সেই বিষয়ে ফায়সালা হয়েই গেছে। তখন জেলখানা দুজন সঙ্গে কেউ হতো বলে উঠলো যে আমরা স্বপ্নই দেখিনি, এমনি এমনি আপনাকে বলেছিলাম। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে কুজিয়াল আমরুল্লাহি ফিহি তাস্তাফতিয়ান, তোমরা স্বপ্ন দেখোই আর না দেখো, ফায়সালা কিন্তু এটাই, তোমাদের ফায়সালা এটাই হবে, একজন মুক্তি পাবে, অপরজনকে শুলে চড়ানো হবে, আর তার মগজ পাখিরা ঠুকরে ঠুকরে খাবে। ওয়াকালা লিল্লাযী জান্নানাহু নাজি মিনহুম আল-কুরনি ইনদা রাব্বিকা ফাআনসাহু শাইতানা যিকরা ফালাবিসা ফিস সিজনি বিজআ সিনিন। তো যেই ব্যক্তিটা মুক্তি পাবে সে তো ওই বাদশা রাইহান দরবারে সে বাদশাকে মদপান করাবে। আজিজে মিসির একটা উচ্চ পদস্থ কর্মচারীর নাম, সেনাপতির নাম। এখানে আজিজে মিসরের ওপরে যে বাদশাহ তার নাম হলো রাইহান। তো এখন এই বাদশাহ রাইহান, এই রাইহানকে মদ পান করানো হবে কাজ, যে ব্যক্তিটা মুক্তি পাবে তার। তো যে মুক্তি পাবে তাকে সে ইউসুফ বলল যে যখন তুমি মুক্তি পেয়ে যাবে, তোমার প্রভুর কাছে যাবে, বাদশার কাছে ফিরে যাবে, তখন তুমি তোমার প্রভুকে আমার কথাটা বলবে যে এরকম একজন নিষ্পাপ লোক, নিষ্পাপ ছেলে বিনা দোষে তোমার জেলখানায় জেল খাটছে, তো আমার ব্যাপারে একটু বলবে। শাইতান যিকরা, তো যখন সে মুক্তি পেয়ে গেল, বাদশাকে মদ পান করানো তার কাজ হলো, তখন শয়তান তাকে ভুলিয়ে দিল ইউসুফের ব্যাপারে কথা বলতে। অর্থাৎ ইউসুফ যে বলতে বলেছিল সেটা সে ভুলে গেল, বেমালুম ভুলে গেল, শয়তান তাকে ভুলিয়ে দিল, যার ফলে বাদশাকে বলাই হলো না যে তোমার কারাগারে একজন সৎ ব্যক্তি বন্দী আছে, সে এরকম কিছু বলার মানে তার বলাই হলো না, শয়তান তাকে ভুলিয়ে দিল। ফালাবিসা ফিস সিজনি বিজআ সিনিন, যার কারণে ইউসুফ আলাইহিস সালামকে আরও কয়েক বছর জেলখানায় থেকে যেতে হলো। বিজআ সিনিন এর তাফসিরে বলা হয়েছে যে 3 থেকে 9 বছর, 3 থেকে 9 বছর, বিজআ সিনিন মানে 3 থেকে 9 বছর। এখানে কথাটা ব্যবহার করা হয়েছে যে 3 থেকে 9 বছর তিনি জেলখানায় থেকে গেলেন, অর্থাৎ বেশ কয়েক বছর। কেউ বলেছেন যে এই ঘটনার পরেও ইউসুফ আলাইহিস সালাম আরও 7 বছর জেলখানায় ছিলেন। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় থাকলেন। 2 কারাগারের যে স্বপ্নের ব্যাখ্যা তিনি বললেন, কিছুদিন পরেই 2-4 দিন পরে সেই স্বপ্নর ঘটনা বাস্তবায়িত হলো। একজন মুক্তি পেয়ে গেল আর অপরজনের শুলি হলো, তাকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হলো, আর পাখিরা তার মগজ ঠুকরে ঠুকরে খেলো। তো এই থেকে আজকের বক্তব্য এখানে শেষ করছি, বাকি অংশ ইনশাআল্লাহ পরে আলোচনা হবে।